বন্যা কবলিত মানুষের সহায়তায় ঐক্যবদ্ধ রাজধানীবাসী। যার যা আছে তাই নিয়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসছেন সবাই। আরেক দল দিনরাত নিরলস সময় পার করছেন ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করতে। জাহিদ হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা লোকে লোকারণ্য। তারা সবাই ছুটে এসেছেন বন্যাত্ম মানুষের জন্য নগদ অর্থ আর ত্রাণ সামগ্রী নিয়ে। তাদের সহায়তা সামগ্রী গ্রহণ করতেই যেন নাভিশ্বাস স্বেচ্ছাসেবকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কার্যক্রমের পঞ্চম দিনেও শিশু থেকে কিশোর, যুবক থেকে প্রৌঢ় সব বয়সী মানুষের ভিড়। বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা তাদের একদিনের বেতন দিয়ে যাচ্ছেন, তারপর রিক্সা চালক এসে তার পুরো দিনের ইনকামটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, ভিক্ষুক ভিক্ষা করার টাকা এসে দিয়ে যাচ্ছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। বন্যায় মানবেতর জীবনযাপন করছেন 11 জেলার 55 লাখেরও বেশি মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছে আজ সুন্নাহ ফাউন্ডেশন। রাজধানীর বাড্ডার সাতারকুলে সংগঠনটির পক্ষ থেকে ত্রাণের এ মহাযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন 1,500 স্বেচ্ছাসেবক। এখানে আমরা যাইতে পারতেছি না, কিন্তু এখানে এসে আমরা কাজ করে দিয়ে তাদের কাজটা আরো একটু আগে দিচ্ছি। সুন্নাহ ফাউন্ডেশন আমরা কালেকশন দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আরো আমাদের বন্যাতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। স্তরে স্তরে স্তূপ করে রাখা চাল, ডাল, লবণ, খেজুর সহ বিভিন্ন খাবারের প্যাকেট পৌঁছে যাবে বন্যার্ত মানুষের দুয়ারে। দুর্ভোগ কমবে তাদের, এমন প্রত্যাশা স্বেচ্ছাসেবকদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।